আল্লাহ বলেন সব কিছু তোমাদের খেদমত করবে, বড় আরামে থাকবে, জমিন থেকে ফসল পাবে, নদী থেকে মাছ পাবে, আলো বাতাস পাবে, সব কিছু পাবে। কিন্তু কেন রে মাঝে মধ্যে তাপমাত্রা এত বেড়ে যায়, ঘরেও থাকা যায় না, ঠিক কিনা বলে? কেন রে এত বৃষ্টি হয় যে বৃষ্টির কারণে রাস্তা দিয়ে চলা যায় না? কেন রে সাগরের পানিগুলো এলাকায় চলে আসে, বন্যা হয়ে যায়, সুনামগঞ্জ এলাকা পুরা ডুবে যায়? কথা কয় না? ফেনী ডুবে যায়, খাগড়াছড়ি ডুবে যায়, গোটা এলাকায় বন্যায় প্লাবিত হয়ে যায়, দোকানে পানি রে, বাসা বাড়িতে পানি। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন আমি তাদেরকে বলেছিলাম যা ইচ্ছা তা খাও, যা ইচ্ছা তা করো, কিন্তু আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। ফাকাফারাত বিআনউমিল্লাহ, কিন্তু এরা উল্টা পথে চলছে, এরা আমার নিয়ামতের শুকরিয়া ঠিক মতো আদায় করে না। তাহলে কারণ পাইছেন? আমি আপনাদের রতনপুরের কথাই জিজ্ঞাসা করি। আপনাদের রতনপুর এলাকায় শতকরা 90% লোক তো নামাজ পড়ে, কয় কি? 50%, 50%, 40%, 30%, 20%? বলতে গেলে দেখা যাবে যে 5% মানুষ নামাজ পড়ে কিনা সন্দেহ আছে। শুধু আপনাদের রতনপুর না, গোটা বাংলাদেশ। কেন? ওই যে কিছু মুসল্লি আছে, এরা হইল সাপ্তাহিক মুসল্লি, জুমার দিন মসজিদে যায়, জুমার নামাজ আদায় করে মসজিদ থেকে আসার সময় খতিব সাহেবের সাথে মুসাফা করে আর কই হুজুর দোয়া করেন আগামী জমা আবার দেখা হবে। ঠিক না? এক সপ্তাহ নামাজের ছুটি কার কাছ থেকে নিছে? খতিব সাহেবের কাছ থেকে। এরকমের মুসল্লি তো আপনাদের এলাকায় নাই। আরেক শ্রেণীর মুসল্লি আছে, এগুলো হলো বাৎসরিক মুসল্লি। এরা সপ্তাহে যান, বছরে শুধু 2টা ঈদের নামাজ পড়ে, আছে না? ঈদের নামাজ তো একটু ব্যতিক্রম। এই ঈদের নামাজের মধ্যে ইমাম সাহেব তাকে নিয়ত টিয়ত সব বলছে যে ভাই এরকম ভাবে 2 রাকাত ওয়াজিব নামাজের নিয়ত করতেছি, অতিরিক্ত 6 তাকবীরের সাথে। প্রথম রাকাতে সানা পড়ার পর ইমাম সাহেব হাত উঠাইবেন, তার সাথে আপনিও কি করবেন? হাত উঠাইবেন, ছেড়ে দিবেন। 3 নাম্বার পর্যায়ে যখন হাত উঠাইবেন তখন হাত বাঁধবেন। সূরা কারা শেষ হবে, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে সব শেষ হওয়ার পর রুকুতে যাওয়ার আগে 3 বার হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন। বলে নাই কথা? কিন্তু আপনি দেখবেন আপনার আশপাশে তাকায় ওই যে বাৎসরিক মুসল্লি যারা, বুঝেন নাই, ওরা দেখবেন যে আল্লাহু আকবার বলে যে হাত বাঁধছে, এই হাত আর ছাড়ে না। ইমাম সাহেব বারবার হাত উঠাইতেছে, হে তার অবস্থাতে বহাল। ঠিক না? এইভাবে 2 রাকাত শেষ করছে, বলে পাশের মুসল্লিকে ভাই আপনি যে হাত উঠাইলেন না, কথা কম কম, বৎসরে নামাজি পড়ি 2টা, হাত উঠায় আবার কোন বিপদে পড়ি এই জন্য হাত উঠায়, আরে হাত ছাইড় আবার কোন বিপদে পড়ি এই জন্য হাত ছাড়ি নাই। তো পাশের মুসল্লি বলতেছে হাত যদি না ছাড়েন, হাত বেঁধে রাখেন, এটা তো জানাজার নামাজ হয়ে যা। ঠিক না? ওই পেড়াকে ধমক দিয়ে আমি আপনি বেশি পেশাল পারতেছেন, নামাজ হয়েছে তো? বলে হ্যাঁ নামাজ হয়েছে, কিন্তু এটা তো ঈদের নামাজ না, এটা তো জানাজার নামাজ। আরে ভাই আপনি যে কি কোন জানাজার নামাজ বলেন আর ঈদের নামাজ বলেন, 2টাই তো নামাজ। তো পাশের লোক বলতেছে জানাজার নামাজের জন্য তো লাশ উপস্থিত করা লাগে। আরে ভাই আপনি যে কি একটা ভেজাল শুরু করেন, লাশ আজকে না একদিন পরে তো আসবে, আমি অগ্রিম জানাজা দিই, আছে না এরকম? তো হ্যাঁ অগ্রিম জানাজা দিয়ে গেছে। এরকমের বাৎসরিক মুসল্লি আছে না? আবার কেউ আছে জীবনে মসজিদও যায় না, মসজিদের মধ্যে এর ছাগল ঢুকছে, খাদেম সাহেব বলতেছে ভাই আপনার ছাগলটা কিন্তু মসজিদে ঢুকছে, একটু খেয়াল রাখেন। খাদেম সাহেবের মাথায় পিঠে হাত বোলায় হুজুর মানে কিছু নিয়েন না, এটা তো হাইওয়ান জানোয়ার, বুঝে না। আমারে কোনোদিন মসজিদে দেখছেন? কথা কয় না।
মানে হে বুঝে এই জন্য কখনো কই জানো কথা গান মসজিদে যান, ঠিক কিনা বলেন? আর সুদি কারবার তো গোটা সিলেটের মধ্যে কোথাও নাই, কি কয়? থাকলেও অন্তত পক্ষে রতনপুরে তো নাই। ইয়া কই কি? আর এমনি বেপরদায় তো রতনপুরের কোনো মহিলা তো বেপরদায় বের হয় না, সবাই বোরকা টোরকা পরে শালীন পোশাক পরে বের হয়, তাই না? বেপরদাও আছে, সুদি কারবারও আছে। জায়গা জমি দখল করা, আরেকজনের জায়গা দখল করা, এটা তো অন্তত পক্ষে রতনপুরে নাই। শুধু গুনার গুনাহ, নাফরমানি আর নাফরমানি, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমরা যা নাফরমানি করো, যা গুনাহ তোমরা করো, যদি সবগুলোর উপর আমি আল্লাহ বিপদ দিতাম তাইলে তালাশ করে তোমাদেরকে পাওয়া যাইত। কথা বলেন ঠিক কিনা? যে পরিমাণ নাফরমানি তোমাদের দ্বারা হয়, সবগুলোর কারণ হলে তোমরা তোমাদের হাতের কামাই। কোনো কিছুতে বরকত আছে কোন? তো আগেকার মুরব্বীরা, আমরা মুরব্বীরা যারা আছে, আগে যদি কারো বাড়িতে পোলাওর চাউল পাকাইছে, কমপক্ষে 2 কিলো পর্যন্ত এটার গ্রান গেছে। এখন পোলাওর চাউলের ভিতরে পোলাওর যে ভাত পাকাইছে এটার ভিতরে নাক ঢুকাই দিল, গ্রান পাওয়া যায় না। কথা কয় না? সবজি খাইলে সবজির একটা গ্রান ছিল না, এখন আছে? কোথাও নেই, কোনো কিছুর মধ্যে বরকত নেই। কেন? এগুলো সব আমাদের গুনার ফসল। আগে ফল ফসল বড় বড় হইতো, সবগুলোর মধ্যে বরকত ছিল। এখন আপনি দুধ খাইতেছেন না পানি খাইতেছেন, পার্থক্য করা যায়, ঠিক না? কোনো কিছুর মধ্যে বরকত নেই। বরকত কেন উঠে গেল? আমাদের নাফরমানির কারণে, আমাদের নাফরমানি। সূরাতুস সাবা, কোরআনে কারীমের 22 নম্বর পারার একটা সূরা আছে, কি নাম? সূরা সাবা। কষ্ট হইতেছে আপনাদের? সূরা সাবা, সাবা জাতির ঘটনা আল্লাহ বয়ান করছে, এই নাফরমানি। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লা বালদাতুন তাইবাতুন ওয়া রাব্বুন গফুর। আল্লাহ সাবা জাতির ঘটনা শোনায়। এই জাতিটা আল্লাহ তাদেরকে এত নাজ নিয়ামত দিয়েছিলেন, সুখ শান্তি দিয়েছিলেন। এই শহরটা মেইন রোডের পাশে 2টা সুন্দর বাগান ছিল। সুবহানাল্লাহ। এমন কোন ফল ফলাদি নাই যেই ফল ফলাদি ওই বাগানের মধ্যে ছিল না। সুবহানাল্লাহ। আরো মজার ব্যাপার শুনেন, তাফসীরের কথা, কোনো কিসসা কাহিনী না। সমস্ত ফলগুলো অত্যন্ত সুস্বাদু ছিল। যখন কেউ এই টুকরি মাথায় নিয়ে 2 বাগানের মাঝখান দিয়া যাইত, অটো সিস্টেম ফলগুলো টুকরির মধ্যে এসে জমা হয়। আপনাদের সুবহানাল্লাহ মনে হইতেছে রোজা রাখিয়েছেন, আর একটু আস্তে কম সুবহানাল্লাহ জোরে কইলে মনে র্যাব পুলিশ আসে। আগে আসতো, এখন আর আসার সাহস আছে? এখন তো বলে দিছে ভুয়া। কথা কয় পোলা বাইনে বলে দিছে ভুয়া। যারা মানুষের কথা শুনে অন্যের গায়ে গুলি চালায়, বোঝা গেল আসলেই ভুয়া। কথা বলেন ঠিক কিনা? আরে তোমারও তো একটা বিবেক থাকা উচিত, কার গায়ে তুমি গুলি চালাচ্ছ? কথা বলেন ঠিক কিনা? এখন আর এই সাহস পাবে না। আগে মাহফিলের অনুমতি আনতে গেল থানাতে কিছু পাতলা মাল দিতে হইত। পাতলা মাল তো আপনারা চিনেন না মনে হয়। থানাতে পাতলা মালের বিনিময়ে করতে, ঠিক কিনা বলেন? টুকরিটা মাথায় নিয়ে গেলে 2 পাশের বাগান থেকে যে ফলগুলো পেকে গেছে, পাকছে,
এগুলো আসা অটো সিস্টেম টুকরির মধ্যে জমা হয়ে যায়। নারীদের মাথায় অনেক সময় উকুন থাকে, সবার না অনেকেরই থাকে, চুল যেহেতু বড়। আবার পুরুষ মার্কা নারী যারা আছে, পুরুষ মার্কা মানে হে জাতি পুরুষ কিন্তু চাল চলনে বোঝায় আমিও একজন মহিলা। হের কি তার সব ঠিক আছে না শীর্ষে কথা পায়, চুল বড় রাখে, মহিলাদের মতো খোফা বানায়। তো তোরে পুরুষই তো কইছিল কে, তুই মহিলা? এই জন্যই তো আমরা ট্রান্সজেন্ডারের কথা কইছিলাম। আমার মনে চাইলে আমি মহিলা হয়ে যাব। এটা কি তোর বাপ দাদার মূল্য যে তুই মন চাইলেই তুই মহিলা হয়ে যাবি? মহিলা বানাইছেন কে? পুরুষ বানাইছেন কে? মনে করছিল শাহজালালের দেশে এই কথা বলে বোধ আমরা আমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। ঝাড়ু দিয়ে পিটাইছে মানুষ। কথা বলেন ঠিক কিনা? তাদের জানা নেই এই দেশের মাটির নিচে শুধু শাহজালাল ইয়ামানি নয়, লক্ষ লক্ষ আল্লাহর ওলি শুয়ে আছে, কিছু বলেই তোমরা বাস্তবায়ন করতে পারবা না। ঠিক কিনা বলে? তো এই উকুন হয়। যদি কোনো মহিলা মাথায় উকুন নিয়ে সাবার বর্ডারের মধ্যে ঢুকছে, বাতাস লাগার হাওয়া লাগার সাথে সাথে উকুনগুলো মরে যেত। আরো জোরে করেন না। ওই দেশের মধ্যে আল্লাহ বলেন বালদাতুন তাইয়্যিবা, এমন একটি পবিত্র শহর যেই শহরের মধ্যে কোনো সাপ বিচ্ছু ছিল না, যেই শহরের মধ্যে মশা মাছি ছিল না। বালদাতুন তাইয়্যিবা, পবিত্র শহর। কেউ যদি কোনো উকুন নিয়ে ঢুকছে, আবহাওয়া লাগার সাথে সাথে ওই উকুনগুলো মরে পরিষ্কার হয়ে যাইত। সুবহানাল্লাহ। তাহলে নাজ নিয়ামতের কোনো অভাব ছিল? আল্লাহ পাক বলেন কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লা। এ সাবাবাসী, কিছুই তোমাদের কাছে চাই না, তোমরা এর ফলগুলো খাবে, আমার দেওয়া রিজিক তোমরা ভক্ষণ করবে, আর আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। এইটুকুই তোমাদের করণীয়। শুকরিয়া আদায় করবে, আমার ইবাদত বন্দেগি করবে। কিন্তু এগুলো হলো উল্টা সমজুলের রাম। আল্লাহ কইছে শুকরিয়া আদায় করতো, এরা আল্লাহ নাফরমানি শুরু করছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন ফারাতু ফারসালনা আলাইহিম সাইলাল আরিব وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل। যে ফলগুলো ছিল সুস্বাদু, সুমিষ্ট, দেখতে সুন্দর, এগুলোর মধ্যে পোকা ধরে গেছে, মুখে দে তিতা লাগে, টক লাগে। একই বাগানের ফল আগে সুমিষ্ট ছিল, সুঘ্রাণ ছিল, সুস্বাদু ছিল, এখন হয়ে গেছে কুস্বাদু, পোকা ধরছে, এখন মজা পায় না। ঠিক কিনা বলেন? এর জন্য দায়ীকে এই শহরের বাসিন্দা যারা ছিল তারা। আল্লাহ বলছেন খাও, কোনো বিল দিতে হবে না, কোন রকমের কোন বিনিময় দিতে হবে না, আমার কুদরতি পায়ে সেজদা দিবে, শুকরিয়া আদায় করবে, আমি আরো বাড়াই দেব। এরা উল্টা কি করছে? নাফরমানি করছে, আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহ তাআলা ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিব, বন্যার পানি পাঠাই দিস। নাউজুবিল্লাহ। আর বন্যার পানি যদি কোনো বাগানে ঢুকে, বাগানে আর ফল হয় না, কথা কয় না। কারণ বন্যার পানি তো এটা নেককারদের পানি না, এটা বদকারদের পানি। বন্যা এমনি আসে নাই, অতিষ্ঠ হয়ে বন্যা আসছে। পানি থাকবে নদীতে, পানি থাকবে সাগরে, এই পানি কেন রতনপুরের চালের উপরে থাকবে, ছাদের উপরে থাকবে? পানি কে এমনি আসছে না কেউ পাঠাইছে? বুঝতেছেন না আমার কথা? আমার আলোচ্য বিষয়টা দিছে এমন একটা আলোচ্য বিষয়, এটা নিয়ে সারা রাত আলোচনা করলো তার একটা কর্ণা শেষ করা যাবে না। আজকে গোটা বিশ্ব অশান্তির কারণ আমাদের নাফরমানি। আজকে গোটা বাংলাদেশে কোথাও ইনসাফ নেই, ন্যায় বিচার নেই। ঠিক কিনা বলেন?
পারিবারিক পর্যায়েও নেই, সামাজিক পর্যায়েও নেই, রাষ্ট্রীয় পর্যায়ে তো অনেক আগের থেকেই নেই। রাষ্ট্রীয় পর্যায়ে নেই বিচার থাকলে এদেশের নায়েবে রাসূল জেলখানায় বন্দী থাকে, নায়েবে রাসূলদেরকে আয়না ঘরে নিয়ে ঢুকা, নায়েবে রাসূলদেরকে নিয়ে রিমান্ডে তাদের নখ ফালাই দিয়ে দাড়ি ছিঁড়ে ফেলে। কথা ঠিক কিনা? আল্লাহ নবীর এক একটা সুন্নতকে যখন টান দিয়েছে, ওই বদমাশেরা, ওই লুচ্চারা, সন্ত্রাসীরা তখনই আল্লাহর আরশ কাঁপতে শুরু করছে। ঠিক কিনা বলেন? কত নির্যাতন করা হয়েছে, কি অপরাধ! আলেমদের কি অপরাধ ছিল? এরা চোর, এরা ডাকাত, এরা দুর্নীতিবাজ, এরা লুটপাটকারী। এই জুলুম আল্লাহ বরদাস্ত করতে পারে না। কত পরিবারকে পরিবার শূন্য করা হয়েছে, কত পরিবারকে হত্যা কর্তা শূন্য করা হয়েছে, কত মানুষকে গুম করে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। একটা মানুষকে যদি খুন করা হয়, আল্লাহ কোরআনে বলেন, কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাকা আন্নামা কাতালান নাস জামিআ, গোটা বিশ্বকে যেন হত্যা করা হবে। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব খানায়ে কাবাকে সামনে রেখে খানায়ে কাবাকে ডাক দিয়া কাগায়, এ খানায়ে কাবা, আমি জানি রে তোর দিকে তাকাইয়া তোর কাছে এসে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। এ খানায়ে কাবা, তোর মধ্যে এমন একটি পাথর আছে রে খানায়ে কাবা, এই পাথরটাকে চুম্বন করলে গোটা জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। এই আরেকটু বাড়াইবো, আরেকটু কমাইছো, একটু বাড়াইবো। গোটা জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। খানায়ে কাবা, শুধু তোর দিকে তাকাই থাকলে প্রতিটা দৃষ্টিতে আল্লাহ বৃষ্টি করে রহমত নাজেল করেন। তোর আশপাশে 12-14 কিলোমিটার নিরাপদ হারামান আমিনা। তোর ভিতরে কেউ ঢুকে গেলে, হারাম শরীফের ভিতরে কেউ ঢুকে গেলে, সে খুনি হোক, হিংস্র জানোয়ার হোক, এমনকি একটা পিপিলিকাকে পর্যন্ত ওখানে মারা যায় না। ওখানকার গাছ কাটা যায় না। লা ইউদাদু শাওকুহা ওয়া লা ইউকতাউ শাজারুহা, সুবহানাল্লাহ বলেন, ওয়া লা ইউনাফফারু সাইদুহা, বুখারী শরীফের মধ্যে আসছে। এরপরে ওমর বলেন, এ খানায়ে কাবা, আল্লাহর কসম করে বলি রে, তোর চাইতে একজন ইমানদার মুসলমানের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি আছে।